নমস্কার, সকলকে জানাই সুপ্রভাত। তবে সকাল এখন 10টা বাজে। সোহাগকে স্কুলে দিতে গেছিলাম, স্কুল থেকে এসেছি এখন বাড়িতে। তবে বাড়ির হালচাল দেখে ভীষণ অবস্থা খারাপ, জানেন। এই আম গাছ থেকে এত পাতা পড়ছে, সে ভাবার বাইরে। মানে কি বলবো, বসন্ত এসেছে, নতুন কচি পাতা ছাড়বে গাছ থেকে, তাই হয়তো এত পাতা ঝরছে। চলুন আজকে একটা দারুণ সুন্দর জিনিস আপনাদেরকে দেখাবো। গাছে যে ছোটো ছোটো স্ট্রবেরিগুলো হয়েছিল, সেটাও একটু একটু করে পাকছে। অসম্ভব সুন্দর তার কালার। চলুন আপনাদেরকেও একটিবার দেখাবো। আর জামরুল গাছেও মুকুল পাতা এসেছে, তো সেটাও আপনাদেরকে দেখাবো। চলুন যাওয়া যাক। স্ট্রবেরি তো পাকা ধরছেই আস্তে আস্তে। তবে সঙ্গে জানেন, এই আমার ছোট যে জামরুল গাছটি আছে, আগের বার যে অসংখ্য জামরুল ধরেছিল, তাতেও কিছু কুড়ি এসেছে, অর্থাৎ মুকুল এসেছে বলা চলে। চলুন সেটা আপনাদেরকে দেখাবো। আর সোহাগকে আবার চন্দন গেছে দুটো অঙ্ক খাতা দিতে, জানেন। অঙ্ক খাতাটা নিতে ভুলে গেছি, তো সেটা আবার দিতে গেল। কি করেছে এত ভুল হয় কে জানে। চলুন দেখাই। এই দেখুন কি সুন্দর কালার হয়েছে, আস্তে আস্তে পাকছে। আর এই যে ড্রাগন গাছটা, কত তাড়াতাড়ি যে পাতা বের হচ্ছে, খুব তাড়াতাড়ি মানে এগুলো পাতাগুলো বের হয়ে যায়। কাছে যে প্রথম স্ট্রবেরিটা ধরেছে, সেটি দেব গোপালের চরণে। আমার বাড়িতেও গোপাল আছে, সেটি থাকে আমার শাশুড়ি মার যত্নে। তবে এখানেও জানেন কতগুলো স্ট্রবেরি ধরেছে। তবে স্ট্রবেরিগুলো দেখছি ছোট ছোটই হয়েছে, এক একটা আবার একটু বড় হয়েছে। এই দেখুন এখানে দুটো চারটে আবার বেরিয়েছে। একটি গাছ থেকেই জানেন ঠিক এতগুলো করে বেরোচ্ছে। তবে আমি জানতাম দুটোর বেশি নাকি বেরোয় না, তবে কি জানি হচ্ছে। তবে ছোট ছোট হলেও গাছের প্রথম ফলগুলো দেখতে মনটা ভারী ভালো লাগলো। চন্দন আবার একটিবার বলল যে এই ছোটো ছোটো হচ্ছে ঠিকই, তবে আমরা যে ভিটামিন ওষুধ খাই, সেই ভিটামিন ওষুধ জলে কিছুক্ষণ রেখে সেটাকে স্প্রে করে দিলে কিছুটা বড় হওয়ার সম্ভাবনা আছে। দেখুন জামরুল গাছটায় অসংখ্য জামরুল আগের বার হয়েছিল, তবে এবছরে বলছি গাছটা ভর্তি মুকুল। এবার তারপর স্ট্রবেরি, সঙ্গে রয়েছে আমাদের কাঁকরোল, যেটা প্রতি বছর জানেন এই বর্ষার জল পড়লেই কাঁকরোল গাছটা এত সুন্দরভাবে বেড়ে যাবে, মানে চোখের নিমেষে হু হু করে বেড়ে চলে, জানেন। তবে মনটা বেশ ভারী ভালো লাগে যে এই সময় যে এত ফল গাছের মধ্যে হয়। বিশেষ করে বাড়িতে মানুষ তো কিনে খাই, কিন্তু কিনে খাওয়ার থেকেও অত্যন্ত ভালো লাগে যে বাড়িতে যদি দু একটি ফল হয়। চলুন এখন রাখবো, তবে অনেকটা কাজ আছে। মাত্র বাড়ি থেকে এসেছি, বাড়িতে গিয়েছিলাম তো কালকে গিয়েছিলাম, আজকে সকাল সকাল তাই চলেও এসেছি। স্কুলটি আছে, স্কুলটি আর কামাই করতে চাইছিলাম না। চলুন পরে আবার দেখা হবে। সন্ধেবেলা ঠাকুর দেখবার বায়না করছিল সোহাগ, তাই চন্দন তাড়াতাড়ি করে বলল যে একটু রেডি হয়েই নাও, সামনে যে দু একটি হাতের নাগালে আছে ঠাকুর, সেগুলোকে একটিবার তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি। তবে এখানে আসার পর ভাবছি এত তত্ত্ব দিয়েছে ঠাকুরের সামনে, যে ভগবান কোনটা ছেড়ে যে কোনটা নেবে কে জানে। তবে জানেন এই তত্ত্বগুলোকে একদম সুন্দর করে সাজান, দেখলে পরেই চোখটা জুড়িয়ে আসছে। কোথা থেকে যে শুরু করব দেখা কে জানে, এত সুন্দর তত্ত্ব দিয়েছে। তবে জানেন এই তত্ত্ব শুধু গোপাল পুজোতে দেয় না, এর আগে যে ঘর চাঁদুনি বার চাঁদুনি আমাদের মা আছে কালী মা, তো সেখানেও জানেন এরকম সুন্দর সুন্দর তত্ত্ব দেয়। আপনাদেরকেও তো একটিবার দেখিয়েছিলাম, দু একটি বছর ধরে সেখানে যাই, ভীষণ ভালো লাগে। তবে 12 মাসের যে ফল ফলাদি সব কিছু থাকে, সব এই নন্দলালার উদ্দেশ্যে দেওয়া হয়েছে। অনেকক্ষণ সময় ধরে আমরা দাঁড়িয়ে আছি, আর এই তত্ত্বগুলোকে দেখে মনটা জুড়িয়ে আসছে, জানেন। এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে যে ভগবান দেখে নিজেই খুশি হয়ে উঠবে। এই যে এখন এসেছি হাই রোডটিতে, এই হাই রোড থেকে কিছুক্ষণ বসবো, তারপর বাড়ি দিকে যাব। তবে এখানে দেখতে পাচ্ছি প্রচুর ঠাকুর নিয়ে যাচ্ছে, আজকে বিসর্জন, কাল পুজো হয়েছে। তবে জানেন ভীষণ রকম আনন্দ হচ্ছে মনের মধ্যে। আর সঙ্গে রয়েছে এই আবির খেলা, এখনও চলছে। চলুন
এসেছি এখন এই সোহাগদের স্কুলের সামনেতে। গত বছর যে গেল কালী পুজো, তখন আপনাদেরকে এখানটায় নিয়ে এসেছিলাম, মনে পড়ছে? অসম্ভব সুন্দর সাজিয়েছিল। হাঁটতে হাঁটতে চলে এসেছি ভেতরটিতে। দেখতে পাচ্ছেন এখানেও কি সুন্দর তত্ত্বে সাজানো। চতুর্দিকেতে এই তত্ত্বগুলোকে দেখে মনটা ভারী ভালো লাগছে। কত বড় বড় মোয়া, আর সঙ্গে রয়েছে এই সন্দেশ। ভাবুন একটিবার, ঠাকুর দেখেই তো খুশি হয়ে যাবে। সোহাগ আবার ওই দিক থেকে বলে উঠছে, জানেন ঠাকুর কি সত্যিই খেতে পারে? আমি বলছি, হ্যাঁ, মন দিয়ে ঠাকুর খায়, সে তুমি চোখে না দেখলে বুঝবে কী করে? তা সত্যিই তাই, চোখে তো দেখা যায় না। যাই হোক, চলুন। অনেক বড় মাঠ, আর তার সঙ্গে এরকম সুন্দর করে সাজিয়ে তুলেছে মাঠটিকে, আর সামনে রেখেছে এই গণেশজিকে। অসম্ভব সুন্দর লাগছে জানেন, আলোর রোশনায় চতুর্দিকটি ঝলমল ঝলমল করছে। সোহাগ ওদিকে দাঁড়িয়েছে, একটু ছবি তুলবে। এই যে চন্দন, আমি, সোহাগ, আমাদের একটি সম্পূর্ণ পরিবার। দেখতে দেখতে অনেকটা সময় হয়েছে, এবার যাব মেন হাইরোডটিতে। কিন্তু এই আলোর রোশনাইটা দেখে মনটা এত ভালো লাগছে যে সকলেই জানেন এই গণেশজির সামনে এসে একটু একটু করে ছবি তুলছে। মাঠের প্রায় অনেকটা অংশ জুড়ে এই রকম সাজানো হয়। তবে জানেন, আজকে বেরোনোর কথাই ছিল না আমাদের। ভেবেছিলাম আজকের দিনটি আর বেরোবো না। তবে ওই যে ভগবান হয়তো চান যে একটু ভগবানের সঙ্গে সাক্ষাৎ করি, তাই হয়তো আজকে এখানে আসা হয়েছে। আর একমাত্র এই ঘুরুর উদ্দেশ্য হলো আমাদের এই সোহাগ। ওই যে দেখুন কীভাবে ছুটে চলেছে। পড়ে গেলেই যে একটু ব্যথা পাবে সে ভয়টুকুনও নেই। তবে এই 2-3 দিন ছুটি দিয়েছি, কেন জানেন? বারবার করে বলছে এই পুজোর দিনগুলোতে কিছুতেই আর পড়াবে না, আমাকে ছুটি দেবে। এখন বড় হয়েছি না, ক্লাস 3 দিদি, ভাবুন একটিবার। সেদিন জানেন একটিবার জিজ্ঞেসই করলাম, হ্যাঁ রে, তুই যে স্কুলে যাস তখন তোকে কেউ দিদিভাই বলে ডাকে? বলল, না, এখনও আমি সকলকে দিদিভাই বলেই ডাকি, এখনও ছোট আছে কি না। এই যে দেখতে দেখতে এসেছি এখন হাই রোডটিতে। অসম্ভব সুন্দর ঠাকুর যাচ্ছে, আর এত সুন্দর কীর্তনিয়ারা কীর্তন করছে, দেখলে মনটা মুগ্ধ হয়ে ওঠে। ভাবছি হাতে গোনা 2-3টি ঠাকুর দেখেই বাড়ির দিকে রওনা দেবো। কারণটা জানেন কি? এই 2-3 দিন ধরে যা ধক্কি যাচ্ছে তাতে আর শরীরটা নিতে পারছে না। তো ভাবছি বেশিক্ষণ এখানে না দাঁড়িয়ে টুকটুক করে এবার বাড়ির পথেই এগোবো। চলুন তবে আজ এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো একটিবার কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। আজ তবে আসি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলকে ভালো রাখবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ব্লগগুলি আপনাদের কেমন লাগছে। ভালো লাগলে একটি লাইক করবেন। সকলকে জানাই শুভ দোল উৎসবের অনেক অনেক শুভেচ্ছা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।